আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব উইন্ডোজ 11 এর জনপ্রিয় কিছু ফিচার্স। সেগুলো যদি আপনি দেখেন বা শিখেন তাহলে আপনার উইন্ডোজ 11 এর ইউজার এক্সপিরিয়েন্স আরো বৃদ্ধি পাবে এবং আপনার কাজের গতিকে বৃদ্ধি করবে এবং অনেক সময় বাঁচিয়ে দিবে। আজকে আমি 1 নম্বর যে ফিচার্সের কথা বলবো সেটা হচ্ছে নিউ ট্যাব। আমরা উইন্ডোজ 10 এ কি করতাম, আমার যদি একাধিক ট্যাবের প্রয়োজন হতো সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ট্যাব ওপেন করতাম। তো এখানে উইন্ডোজ 11 এ আপনি একটা ট্যাব থেকেই অনেকগুলো ট্যাব নিতে পারবেন। তো চলুন দেখাই দিই। দিস পিসির উপর ক্লিক করছি। বন্ধুরা, এই যে আমরা এখান থেকে একটা ট্যাব ওপেন করলাম। যদি উইন্ডোজ 10 এ হইতো তাহলে আবার এখানে মিনিমাইজ করে আপনার এটাকে ছোট করে রাখলাম। পুনরায় আবার আমাকে আরেকটি ট্যাব নিতে হবে। সাপোজ আমি একটা ড্রাইভে ঢুকছি, এই যে একটা ট্যাব নিয়েছি, আবার আমি ওপেন করছি, এই যে একটা ট্যাব নিলাম। এভাবে আমরা একাধিক ট্যাব ওপেন করি উইন্ডোজ 10 এ। এখন উইন্ডোজ 11 এর যে একটি ফিচার্স আছে সেটা ব্যবহার করলে আপনাকে একটা ট্যাবের মাধ্যমে আপনি অনেকগুলো ট্যাব ওপেন করতে পারবেন। এই যে আমরা এটা ওপেন করেছি, এইটা ওপেন করার পরে যে এখানে ডানে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপর আপনি ক্লিক করলে নতুন করে আরো ট্যাব ওপেন হবে। এইভাবে আবার যদি আপনি এটাতে যান, এটা দিতে পারবেন। তো এভাবে উইন্ডোজ 11 এ আপনি এক ট্যাবের মধ্যে একাধিক ট্যাব ওপেন করতে পারবেন। আপনাকে আলাদা ট্যাব ওপেন করতে হচ্ছে না। এরপরে আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় ফিচার্স বা 2 নম্বর। সেটা হচ্ছে, ধরুন যে আপনার কাছে একটা বই আছে, ইংরেজিতে হতে পারে, বাংলা হতে পারে। তো সেই বইতে আপনি, তো উইন্ডোজ 11 এ একটা ফিচার্স আছে, সেই ফিচার্সটা আপনি ব্যবহার করলে এটা আপনাকে আর ওই টাইপ করতে হবে না। আপনি সরাসরি ছবির কোনো টেক্সট আপনি সরাসরি কপি করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমরা একটা লেখা সম্বলিত একটা ছবি ওপেন করছি। এই যে এই ছবিটা আমরা ওপেন করেছি, এখানে কিছু কিওয়ার্ড লেখা আছে। এই কিওয়ার্ড গুলো যদি আপনি টাইপ করেন সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে। তো আমরা টাইপ না করে সরাসরি এই টেক্সট গুলো আমরা কপি করতে পারি। এবং এটা আছে হচ্ছে আপনার স্ক্যান টেক্সট। আমরা এই স্ক্যান টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যে মাউস দিয়ে যদি ড্রাগ করে নিচের দিকে আসি তাহলে এই লেখাগুলো মার্ক হয়ে গেল এবং কিবোর্ড থেকে কন্ট্রোল সি, মাউসে রাইট ক্লিক করে কপি টেক্সট, এই যে এইভাবে এটা মিনিমাইজ করে দেন, নতুন কোনো পেজ নেন। আমি ওয়ার্ড ওপেন করছি এবং এখানে যদি আমরা কন্ট্রোল ভি দিই, কপিকৃত টেক্সটগুলো পেস্ট হয়ে যাবে। তো এই কাজটা হচ্ছে আপনার অনেক সময় বেঁচে যাবে। যদি বাংলা লেখা হয় তাহলে এই লেখাটা আবার আপনি কনভার্টার দিয়ে কনভার্ট করতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় ফিচার্স। এরপরে আমরা চলে যাব হচ্ছে 3 নম্বর ফিচার, সিনাপ বক্স। তো আমরা একটা ট্যাব ওপেন করে নিই। ট্যাবটা আমি বড় করে নিচ্ছি। তো আমরা আগে কি হতো যে আমরা যদি এইভাবে ট্যাব ওপেন করার পরে আমরা লেআউটটা আমাদের ছোট করে আমাদের নিজেদের সাজাতে হতো। এই যে এখানে যে মিনিমাইজ আছে, মিনিমাইজের ডান পাশে যদি আপনি এখানে কার্সার ধরেন তাহলে বিভিন্ন লেআউট এখানে দেখাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে আমরা এই লেআউটগুলো গ্রহণ করতে পারি। এখানে আমাদের ট্যাব অলরেডি আমাদের গ্রুপটা শো করলো। তো আমরা এখানে একাধিক ট্যাব নিয়ে এভাবে স্ন্যাপ বক্সের মাধ্যমে কাজ করতে পারবো। বিভিন্ন লেআউট আছে, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে নেবেন। এখন আমি চতুর্থ ফিচার্স নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভয়েস টাইপিং। আপনি কিন্তু চাইলেই উইন্ডোজ 11 এ যদি আপনার পিসিতে নেটওয়ার্ক থাকে তাহলে আপনি খুব সহজে ভয়েস টাইপিং করতে পারবেন। এর জন্য কিবোর্ড থেকে আপনাকে উইন্ডোজ কি প্লাস এই স্পেস করতে হবে। এরপর একটি উইন্ডো আসবে এবং আসলে এখান থেকে আপনাকে সেটিং করতে হবে। এই যে ভয়েস টাইপিং লাঞ্চার, এটা টিকমার্ক করে দিতে হবে এবং যেখানে আপনি টাইপ করবেন সেই পেজটি আপনাকে নিতে হবে। আমি ওয়ার্ড ফাইল ওপেন করছি। ওয়ার্ড ফাইল ওপেন করার পরে উইন্ডোজ কি প্লাস এ স্পেস করার পরে এখানে ভয়েস টাইপিং এর অপশনটি আসবে। এটা এনাবেল করে দিয়ে আমি এখন টাইপ করব, হাউ আর ইউ, আই এম ভেরি ফাইন। তো এভাবে আপনি আপনার যতগুলো টাইপ দরকার আপনি এখান থেকে করতে পারবেন, বাংলা টাইপও করতে পারবেন। চলে যাব হচ্ছে পঞ্চম ফিচার্স বা 5 নম্বর ফিচার্সে, সেটা হচ্ছে স্টোরেজ সেন্স। আপনি যদি সার্চে স্টোরেজ সেন্স লেখেন, স্টোরেজ লিখলে একটা সেটিং আসবে। এই সেটিংসের উপর আমি ক্লিক করছি। ম্যানেজমেন্ট, স্টোরেজ ম্যানেজমেন্টের উপরে এই যে এখানে একটা মেনু আছে, একটি তীর চিহ্নের মতো আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখানে কি হবে যদি আপনি স্টোরেজ সেন্সটা ওপেন করে রাখেন তাহলে দেখেন, ক্লিন আপ অফ টেম্পোরারি ফাইলস, কিপ উইন্ডোজ রানিং স্মুথলি বাই অটোমেটিক্যালি ক্লিন আপ টেম্পোরারি সিস্টেম অ্যান্ড অ্যাপ ফাইলস। উইন্ডোজটা ব্যবহার করছেন সেটা টেম্পোরারি ফাইলগুলো অটোমেটিক সে মুছে ফেলবে এবং আপনার কম্পিউটারকে আরো স্মুথ করবে। তারপর আছে অটোমেটিক ইউজার কন্টেন্ট ক্লিন আপ। অটোমেটিক ইউজার কন্টেন্ট যেগুলো আছে, ডিস্কটা আপনার লো হয়ে আসবে তখনই এটা অটোমেটিক কাজ করবে। এটা হচ্ছে আপনার 3 ডে পরে রিসাইকেল দিয়েও মুছে যাবে। এটা যদি আপনি ওপেন করেন তাহলে অনেকগুলো ফিচার্স বা অনেকগুলো সুবিধা আপনি এখান থেকে পাবেন। এটা ছিল হলো পঞ্চম ফিচার্স। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো আজকে এই 5টি ফিচার্স নিয়ে কথা বললাম। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আরো যতগুলো ভালো ফিচার্স আছে সেগুলো নিয়ে